محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحكيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى عز وجل في القرآن الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আজ ঈদ মিলাদুন নবীর একটি গুরুত্বপূর্ণ সময় মাসে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার একটা মজলিস আমাদেরকে বসার তৌফিক দিয়েছে। আল্লাহ পাক মনুষ্য জাতিকে তাকে একটি ফিতরত দিয়েছেন, সে বিতর্ক করতে ভালোবাসে। ইনসানি ফিতরতের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে তর্ক করতে ভালোবাসে, কোনো জিনিসের মোকাবিলাতে সে আরেকটি কথা নিয়ে আসা পছন্দ করে। তাই ধর্মের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমলি জিন্দগিতে আমাদের উলামাদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়ে গেছে। উলামারা একদল উলামা একটি বিষয়কে সঠিক বলেছেন তো আরেক দল আলেম সেটাকে ভুল বলেছেন। এই রকম একটি আমলের মধ্যে এই নবী দিবস পালন নিয়ে আমাদের কাছে একটা বিতর্ক তৈরি হয় যে নবী দিবস পালন কেন করব। কেউ কেউ বলেছেন নবীর তো জন্মদিন বলেই কিছু নেই, আবার কেউ বলেছেন নবীর জন্মদিবস পালন করা নাজায়েজ, আবার কেউ বলেছেন জন্মদিবস পালন করতে হবে। এই আলোচনার মধ্যে উভয় দলকে ভুল প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে থাকেন। কিন্তু আমরা খানকাহি তালিমের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি, খানকাহি দৃষ্টিতে আমাদের কাছে নবী দিবস আসলে কি? আমাদের কাছে নবী দিবস হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, এই কথাটি আমাদের কাছে নবী দিবস। প্রতিদিন আমাদের কাছে নবী দিবস, কেননা আমরা নবীর আলোচনাকে, আল্লাহ বলছেন হে নবী আমি আপনার আলোচনাকে উচ্চ আসন দিয়েছি। সুবহানাল্লাহ। প্রতিদিন আমরা নবীর আলোচনা যদি করি, প্রতিদিনই আমাদের জন্য নবী দিবস। একদল মানুষ এই নবী দিবসকে ইনকার করে দেন, তারা তাদের ইলমের মধ্যে তারা এটাকে অপছন্দ করেন। আবার একদল লোক এই নবী দিবসের নাম করে কি করছেন সেটাও দেখা দরকার। হিন্দি গানের নকলে ডিজে বাজিয়ে, রাস্তায় বক্স বাজিয়ে হই হই করছেন। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, র্যালি বার করি আমরা, এর পেছনে অনেক হিকমত আছে, হয়তো সেই হিকমত সবাই আমরা বুঝতে পারি না। কিন্তু হিকমতের নামে বেশরিয়তি কাজ যদি হয় সেটাকে গ্রহণযোগ্য করা হবে না। যুদ্ধের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করেছেন, সাহাবারা এমন কিছু আমল করেছেন যেটা সরাসরি পছন্দ না। যেমন একজন সাহাবী যুদ্ধের মাঠে মাথায় একটা ফেটটি বেঁধে বুককে চওড়া করে পা দুমদুম করে আওয়াজ করে বীরের মতন হাঁটছিল। নবীজি জিজ্ঞেস ওটা কে? বললেন অমুক লোক। নবীজি বলছেন এই চলাটা আল্লাহ পছন্দ করেন না। কেন করেন? আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা তারা যারা আল্লাহর জমিনে বিনম্রভাবে চলে। তাহলে বিনম্রতা আল্লাহ পাকের দরবারে পছন্দ। কিন্তু তারপরেই নবীজি বললেন আল্লাহ পাকের কাছে চলা পছন্দ নয়, তবে এখানের জন্য এটা ব্যতিক্রম। তো আলেম দলের একদল মানুষ ইসলামকে
গভীরতার সাথে তাৎপর্য করার, বিশ্লেষণ করার লোকেরা আমাদের কাছে কম আছেন। কেননা আমরা এক একটি ঘরানার আলেমদেরকে নিয়ে পড়াশোনা করি। আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন তাদের কথা ছাড়া আমরা এক ঘরানা, ধরুন আমি অমুক দলের লোক, অমুক দলের আলেমদেরই কিতাব পড়ছি, বিরুদ্ধে যারা বলছি মনে করছি তাদের ইলম গ্রহণ করার চেষ্টা করছি। যদিও আজকের দিনে অনেক আলেম ওলামার অসংখ্য এই বিষয়টা গ্রহণ করছেন, তারা বিভিন্ন আলেম। সৌদি আরবে একটা টাইম ছিল যখন বলা হতো নবী দিবস সৌদিতে হয়নি, নবীর জন্মদিন পালন হয়নি। এখন তো বাকায়দা গভর্নমেন্ট ছুটি দিয়ে দিয়েছে। আমি নিজে কয়েক বছর নবী দিবসে গিয়েছি, নবী দিবস পালন করে এসেছি ওখানে। কিন্তু আমরা যারা খানকাহি তালিমে আছি, আমাদেরকে আসলে নবী দিবস কী? নবী দিবস বলতে আমাদেরকে আল্লাহ নবীর জীবন আলোচনা করা, আল্লাহ নবীর জীবনের পর্যালোচনা করা। আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন চারটি মূল কথা। একটি হচ্ছে তাওহীদের কথা। নবীর দুনিয়া জমিনে আসার প্রথম কারণ, প্রতিটি নবী দুনিয়াতে এসেছেন, তাদের দাওয়াত ছিল ওয়াহদানিয়তের দাওয়াত, এক আল্লাহর পরিচয় জানা। নাম্বার 2, রসুলদের কাজ, নবী দুনিয়াতে এসেছেন, রসুলদের নিজেদের পরিচয় করিয়েছেন যে আমি এই জন্য এসেছি, আমি আপনাদের জমিনে, দুনিয়া জমিনে আমি এই জন্য এসেছি। নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, হে বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে কেন এসেছি? ইন্নী মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি তোমাদের কাছে এসেছি এই জন্য যে আমার পরে আরেকজন রসুল আসবেন। আমি তাওরাতের কথাটা তোমাদেরকে জানাতে এসেছি, তাওরাতের কথাকে সত্যায়িত করতে এসেছি। মুসাদ্দিকা কিসের জন্য? যে আমার পরে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবীকে পাঠানো হবে, তিনি হবেন আহমদ। তাওরাতের মধ্যে আল্লাহ আখেরি নবীর আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি নবীর আলোচনা নবীরা করে গেছেন, নবী আসেননি। আমরা বলি নবী 40 বছর বয়সে নবুয়ত হয়েছে। আল্লাহ নবীকে নিয়ে তর্ক করতে গিয়ে বলি রাসূলুল্লাহ তো 40 বছর বয়সে নবী হয়েছেন। তাওরাতে কয়েক হাজার বছর আগে তাওরাতের মধ্যে লেখা হয়েছে। বাদশা তুব্বাতুল আউয়াল, তুব্বা একজন বাদশা ছিলেন, তার ইতিহাসে যদি কিতাব পড়ি, তিনি রাসূলুল্লাহর আসার জন্য মদিনায় অপেক্ষা করেছিলেন যে নবী আসবেন। এই বাদশা দুনিয়া দখল করতে বেরিয়েছিলেন। বাদশা তুব্বা রাসূলুল্লাহকে চিঠি লিখেছিলেন, উম্মত নবীকে শ্রদ্ধা করবে, এটাই শেষ কথা। উম্মত রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, উম্মতের অন্তরে নবীর ব্যাপারে কোনো ইনসানি কথা মাথায় যেন না আসে। উম্মত যেন এটা মনে না করে যে নবী আমাদের মতন মানুষ। এই ভাবনা যখনই আসবে, সেই উম্মত বড় মুসিবতে পড়ে যাবে। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার। আল্লাহ নবী এসেছেন, তার পরিচয় দিয়েছেন আল্লাহ। নাম্বার 3, মানবতার জন্য পাঠিয়েছেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই 3টা কথাকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, রাসূলুল্লাহকে দুনিয়া পাঠিয়েছেন আল্লাহ। হে নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়া জমিনের রহমতের আধার করে। আমি কোনো জাতির জন্য, মুসলমানদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, ইহুদির জন্য নয়, নাসারার জন্য নয়, আমি গোটা বিশ্বের মানবতার আধার করে পাঠিয়েছি। যে নবীকে আল্লাহ মানবতার আধার করলেন, সেই নবীকে আমরা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মধ্যে বেঁধে নিতে চাইলাম। আমরা নবীকে আমাদের নবী বানিয়ে নিলাম। আল্লাহ নবীকে গোটা মানবতার নবী পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, এই জন্যই খানকা তালিমের দরকার। আপনি যখন খানকাতে আসবেন, আপনি লক্ষ্য করে দেখবেন এখানে মানুষকে খোঁজা হয়। একটি লোক যখন খানকাতে বসে হাক্কানি পীরের দরবারে, তখন তাকে মানুষ হতে বলা হয়। আপনি যদি মানুষকে না চিনলেন, আল্লাহর মখলুককে না জানলেন, আয়াতুল্লাহ, আল্লাহর সৃষ্টিকে যদি আপনি ভালোবাসতে না পারলেন, আপনি আল্লাহকে কি করে ভালোবাসবেন? যে যার ধর্ম নিয়ে আমল করেছে, আল্লাহ কাউকে হিন্দুর ঘরে জন্ম পাঠিয়েছেন, আল্লাহ কাউকে ইহুদির বাড়িতে পাঠিয়েছেন, সেখানে তার তো ইখতিয়ার নেই। আপনি মুসলমান হয়েছেন বলে আপনি বলছেন আমি মুসলমান ঘরের লোক, আপনার ইখতিয়ার, আপনি নিজের ইচ্ছায় মুসলমান ঘরে এসেছেন। তাহলে ওই লোকটাকে, যাকে আল্লাহ অন্য ধর্মে পাঠিয়েছেন, তার বিষয় হিসাব আল্লাহ নেবেন। আমার আপনার দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যাতে ভালো থাকে, আল্লাহর জমিনে আল্লাহর মখলুক যেন ভালো থাকে, এই দয়া ভালোবাসা। যত বড় বড় বুজুর্গদের খানকা দেখেন, হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ খানকা কি ছিল? খানকাতে কি পেয়েছে মানুষ? মানুষ গেছে, শেফা দিয়েছেন আল্লাহ।
খানকায় আপনি দেখবেন পীরের দরবারের কাজ কি, আল্লাহ নবীর জীবনের কাজের সাথে একজন হাক্কানি পীরের জীবনকে মিলান। কেন? নবীর যা আদর্শ আছে সেটা খানকাতে আপনি পেয়ে যাবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস নবীর নকশে কদমে চলবে। নবীর ওয়ারিস কাউকে কাফের ফতোয়া দেবে না, নবীর ওয়ারিস কাউকে জাহান্নামী বলবে না, নবীর ওয়ারিস কারো বিরুদ্ধে কথা বলবে না, নবীর ওয়ারিস হিংসার কথা বলবে না, নবীর ওয়ারিস মানুষকে ছোট করবে না, নবীর ওয়ারিস নবী যা করেছিলেন তাই করবে। নবী বলেছেন যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ বলতে বলেছেন, আপনি বলুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির, তোমার ধর্ম তোমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, কথা শেষ। কিন্তু হে নবী, যখন নবীর কাছে এসেছে বিধর্মের মানুষ, নবী তাকে জায়গা দিয়েছেন, খাদ্য দিয়েছেন, বাসস্থান দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী খানকায় চলে যান, মানুষ শেফা পেতে গেছে তার কাছে, শেফা পেয়েছে। খানকায় চলে যান, মানুষ খাদ্য পেয়েছে। খানকায় চলে যান, সেখানে তালিম। একটি খানকাতে আর কি হয়? তিনটা জিনিস। আল্লাহর বান্দার জন্য আল্লাহ দোয়া করেন, আল্লাহ নেক বান্দা, আল্লাহ তাকে ভালো করে দিন। নাম্বার 2, তার জন্য তালিম থাকে, জীবনকে ডেভেলপমেন্ট করার জন্য। একজন লোক কিতাব পড়ে যদি ডেভেলপ হয়ে যেত, একজন লোক যদি কিতাবের মাধ্যমেই যদি আল্লাহকে চিনে নিত, তাহলে জেনে নিন কখনোই নবীকে পাঠানোর প্রয়োজন হতো না, আল্লাহ দুনিয়াতে কিতাব পাঠিয়ে দিতেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ পাঠালে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে শুধু পড়ে নিলে হবে না, একজন প্র্যাকটিক্যাল মানুষের দরকার। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি খানকা বেগ চলছে, মানুষ খাচ্ছে, সবসময় খানা চলছে। আপনি পয়সা কামিয়ে লোককে খাওয়াতে আপনার মন চাইবে না, একদিন খাইয়ে দিলে দ্বিতীয় দিন হবে না। খানকাতে একদিন এসে আপনি মেহমানদারির জন্য এক কিলো চাল দিয়ে দিলেন, এক বস্তা চাল দিয়ে দিলেন, কিন্তু আপনার অন্তর ডেভেলপমেন্ট হবে না, আরে এত খরচ। কিন্তু যখন আপনি হাক্কানি খানকায় কোনো পীরের সোহবতে বসবেন, আপনি এটা উপলব্ধি করবেন যে আমার অর্থ তো আমার না, আমার অর্থ আমার জন্য এবং আমার ভাইয়ের জন্য। আমি রুহুল আমিন, আমি খাওয়াতে পারি না। আপনি মনে করছেন আমি খানকায় এক বস্তা চাল, জি না, আল্লাহ পাক তৌফিক দেন। আপনার পূর্বে বহু মানুষ এসছে, আপনার পরেও বহু মানুষ আসবে। আল্লাহ যার কাছ থেকে খিদমত নেবেন সেই খিদমত করতে পারেন। দাতা হুজবৈরি রহমতুল্লাহ আলী হুজবৈরি কথায়, পাকিস্তানে যার মাজার আছে, আফগানিস্তানে জন্ম, দোয়া করতেন, পুরো শহরের বিপদকে আল্লাহ দূর করে দিয়েছেন। আলী হুজবৈরি বলা হয়। সম্মানিত ভাইয়েরা, নবীর শানকে আমরা ইজ্জত এবং আজমতের দৃষ্টিতে দেখবো। নবী দিবস পালন মানে ওই ডিজে বাজানো নয়, নবী দিবস পালন মানে গানের নকলে গজল পড়া নয়, নবী দিবস পালন মানে হই হই করা নয়। আপনার কাছে কোনো পরিকল্পনা থাকছে, আপনি 5000 মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরোচ্ছেন, এটা অন্য বিষয়, আমি ওই বিষয়ে কথা বলতে চাই না। ওই লেভেল না থাকলে আমিও বলবো যে আমি লেভেল জানলে বুঝবো, কিন্তু ওই 5000 মোটরসাইকেল 500 মোটরসাইকেল বার করে একটা বড় দিকের মধ্যে হিন্দি গান চালিয়ে দিলাম। আমি গতকাল হাওড়া জেলায় ছিলাম, আমি মাইকে উঠে বলেছি, এবং যেখানে বলেছি ওখানে ওরা ওইসব করে। আমি মাইকে উঠে বলেছি অভিশপ্ত জাতি এই লোকেরা। হাওড়া জেলার একটা বৃহত্তর অংশ যারা ঈদের রাতে, নবী দিবসের রাতে হিন্দি গান বাজায়, এরা অভিশপ্ত। আমি বলেছি পশ্চিম মেদিনীপুরের টাউনে এরকম কিছু মুসলমান আছে, কাঠখোট্টা মুসলমান, যারা মুসলমান নিজেদেরকে বলে, অথচ তারা নবীর কোনো আদর্শ জানে না। ভাইয়েরা আমার, আমরা খানকাতে এসেছি, হুজুর কিবলা মরহুম মকফুর আমাদের মাঝে আর নেই। গত বছর এই টাইম তিনি আমাদের মাঝে ছিলেন, সুস্থ সবল ছিলেন, দোয়া করেছেন আমাদের জন্য, আজ তিনি নেই। আগামী বছর আমরাও কেউ হয়তো থাকবো না। কি থেকে যাবে? আমাদের আমল নামাগুলো থেকে যাবে। এখানে কিসের জন্য? প্রতিটি মুহূর্ত যেন আমরা নষ্ট না করি নেক কাজের। ব্যবসা করছি, ওই ব্যবসার মধ্যে ইবাদত করি। কাজ করছি, ওই কাজের মধ্যে যেন এই উদ্দেশ্য থাকে যে এই কাজ, এই কর্মের মাধ্যমে আল্লাহকে রাজি করা। যদি এই উদ্দেশ্য তৈরি করতে পারি, তাহলে জেনে নিন আমরা এই খোদাপুর দরবার শরীফে যে আসি, হুজুর কিবলার স্বপ্নকে আমরা পূরণ করতে পারবো। হুজুর কিবলা শুধুমাত্র মুরিদ বানানোর জন্য তিনি ব্যস্ত হননি, তিনি মানুষের, আমাদের মধ্যে থেকে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করেছেন। আমি নিজেই বলেছি, আমার ব্যক্তিগত জীবন, আমি যা ভেবেছি আমি সেই জীবন পরিচালনা করতাম। আমি চাকরি যা করবো মনে করেছিলাম, আমি একটা ঝঞ্ঝাট জীবন মনে করেছিলাম, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একটা থাকবো।
হয়তো এটা সাময়িক একটু দেখতে ভালো, কোনো ঝঞ্ঝাট নেই, কিন্তু যখন আপনি আল্লাহ এবং তার রসুলের আদর্শের মধ্যে আসবেন আপনি দেখবেন সেই কাজ অনেক বৃহত্তর হয়ে যাবে। বাবাজি ভাইয়ের আমার, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের জীবনী পড়তে হবে আমাদেরকে। খানকাতে আমরা আসি একটু সময়, শুধু এসে বসে ঘুরে চলে যাবেন না। অনেক ছেলেরা ঘোরেন, আমি একটা কথা আবার বলছি, সময় নষ্ট করা যাবে না ভাই। দরবার শরীফে এসেছেন, কোরআন শরীফ জানেন, এক পাতা হলেও কোরআন কারীম মাজার শরীফে গিয়ে বসে পড়বেন। দেওয়ানজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে, এই বাইরেটা বসবেন, ভেতরে যেতে বেয়াদবি হতে পারে, সামনে বসে পড়বেন। হুজুর কিবলার মাজারের সামনে গিয়ে কিছুই জানেননি, দরুদ শরীফ জানেন, দরুদ পড়েন। তরিকাতে দরুদগুলো যারা অনুশীলনী করছেন, খাস করে নকশবন্দিয়া তরিকার দরুদ আমরা অনুশীলনী করার কথা আমি কেন বলি, এটা শরীয়তের উপর অনেক বেশি প্রতিষ্ঠিত। কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকার অনেক মাকাম আছে যেগুলো অনেক আমাদের মধ্যে সাধারণ মানুষের কাছে এখন আলোচনা করার জায়গা নেই। দরুদ শরীফ পড়বেন। কিচ্ছু দরুদ জানি না, আমি দরুদ ইব্রাহিম জানি, নামাজের দরুদ জানি, ওইটা 101 বার করে পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 101 বার করে পড়েন। এটা আমাদের জীবনে আমরা আমল করিনি। দরবার শরীফে আসে বহু মানুষজন ভাইজান সবক দেন, সবক দেওয়ার আগে অন্ততপক্ষে নিজের মাঠ তৈরি করুন, তখন তো ধান দিব যে ভাই ছড়াও। অনুর্বর জমি নিয়ে আমি সেখানে ধান ছড়িয়ে দিলে ধান হবে না। তাহলে আমরা দরুদের আমল করি এবং আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর উপর আমল করি। আজকে এই ছোট্ট মিলাদের মজলিস আল্লাহ পাক আমাদের কবুল করেন। মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে এসেছে, একটা মিলাদ হবে, আর আপনারা যারা একটু মেহমানদারি করে যাবেন, খাস করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন খানকাহি তালিমের জিন্দগির সাথে নিজেদেরকে জুড়ে নেওয়ার জন্য। ইয়া নবী সালামু আলাইকা, البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام सबा घर जाए मदीना, तो नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा, आप उसे यूं कह रहा था या नबी सलाम या रसूल सलाम सलावतुल्लाह या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम।